নমস্কার, গুড মর্নিং সবাইকে। মহুয়ার লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আজকে শুরু করছি একটা নতুন ব্লগ, যেটা আমরা ঘুরতে যাচ্ছি আসানসোল। পুরো রাস্তাটাই আপনাদের দেখাবো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আমরা পরে গিয়ে বলবো, সেটা একটু সারপ্রাইজ থাক। এখন আপাতত আমরা গড়িয়া থেকে আমাদের যাত্রা শুরু করেছি। এখন পাটুলি হয়ে আমরা হাওড়া স্টেশন যাব, সেখান থেকে ট্রেন করে যাব আমরা আসানসোলে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন, ওটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকব। এখন আমরা গড়িয়ার ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ওখান থেকে পাটুলি হয়ে যাচ্ছি। পাটুলিটা দেখুন, খুব ভালো লাগে পাটুলির এই রাস্তাটা দিয়ে যেতে। একটু আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। পাটুলির রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে, সব কিছুই পাওয়া যায়, বসার জায়গা, ক্যাফেটেরিয়া, আড্ডা মেলার জন্য বেশ ভালো একটা জায়গা। পাটুলি ক্রস করে আমরা এগিয়ে চলছি। ভিক্টোরিয়ার পরি নিয়ে পুরো একটা ছোটোবেলার মজার গল্প আছে, সেটা আমি পরে শেয়ার করব, অন্য ব্লগে সেটা শেয়ার করব। পুরো ছোটোবেলার একটা স্মৃতি আছে এই ভিক্টোরিয়ার মাথায় বসানো পরিটা নিয়ে। খুব ফোন করছে, যেতে হবে।
এখন আমরা হাওড়া স্টেশনের ভেতরে দাঁড়িয়ে আছি। আমরা শক্তিকুঞ্জতে যাব, 1:10 ট্রেন আছে আমাদের। ভালোভাবে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন তো 12টা বেজে গেছে, 12:10 সময় আছে। ধীরে সুস্থে একটু প্ল্যাটফর্ম খুঁজে আমরা যাব। ট্রেনে উঠলে বাকি ভিডিওটা আপনাদের সবটাই দেখাবো, পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা ট্রেনে আছি শক্তিকুঞ্জ, 1:10 হাওড়া থেকে ছাড়বো। এই আসানসোল পৌঁছতে মোটামুটি 4টে মতন হবে। তা ঠিক টাইমে ট্রেন ছেড়েছে, বেশ ভালোই যাচ্ছে স্পিডে। আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা আজকে ট্রেনের মধ্যেই করে নিয়েছি। এখন তো খুব স্পিডে ট্রেন চলছে, আর একটু আগেই করে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছি। আমি আর আমার পরিবারের প্রত্যেকেই আমরা সবাই দুপুরবেলার খাওয়াটা আজকে খেলাম। রুটি, তরকারি, চিকেন সব কিছু নিয়ে, সেটা তখন দেখাতে পারলাম না। যে পরগুলো আরও দেখবো। রাস্তার দৃশ্য দেখতে দেখতে এখন আমরা চলছি, আপনারাও সঙ্গে থাকুন। লোকাল ট্রেনগুলো আসলে যে ভিড়টা বসছিল তোকে জল ছিল তার নেমে গেলাম আসানসোল স্টেশনে। শক্তিকুঞ্জ একদম ঠিক টাইমেই আমাদের নামিয়েছে। এবার এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমাদের জন্য, আমরা যাদের বাড়িতে যাচ্ছি তারা আমাদের জন্য কিছু গাড়ির ব্যবস্থা করেছে। সেখান থেকে এবার আমরা যাব তাদের। আমরা যাচ্ছি, এখন বলছি, এটা আমরা যাচ্ছি শঙ্কর এক পিসির বাড়ি, মানে আমার হাজব্যান্ডের এক পিসির বাড়িতে যাচ্ছি, বিয়ে বাড়ি নিমন্ত্রণ। চলুন আমাদের সঙ্গে। গুড মর্নিং সবাইকে, মহুয়াস লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা আছি আসানসোলে। আসানসোল থেকে আজকে আমরা একটু মাইথন ঘুরতে যাচ্ছি। এখন আমরা আছি মহর্ষি মোড়ে। এখান থেকে ভগৎ সিং মোড় থেকে আমরা অটো করে মাইথনের দিকে যাচ্ছি। চলুন আমরা দেখতে থাকি মাইথনটা, আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করি। যদি আমাদের এই ব্লগ ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। চলুন মাইথনটা আপনাদেরকে ঘুরে দেখাই। আসানসোলে মা কল্যাণেশ্বরী মন্দিরে। এই মন্দিরে মাইথন যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে। বেশ ভালো। আসানসোল থেকে মোটামুটি 40-45 মিনিটের এখনও পাঠাবলি প্রথা চালু আছে। এই মন্দির স্থাপন হয়েছিল সেই বল্লাল সেনের সময়কালীন, বহু প্রাচীন মন্দির। আর দেওঘরিয়া পরিবারের মানে মানুষেরাই এখানে এই মন্দিরের প্রধান সেবাই আর কি। আপনারা এই মন্দিরে আসতে পারেন, খুব ভালো লাগবে। বেশ প্রাচীন একটা নিদর্শন। 500 বছর পুরনো এই মন্দিরের মধ্যে আসলে পরে এটা কেমন একটা গা ছমছমে একটা ব্যাপার আছে, যেটা আমার মনে হলো। আপনারাও এসে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার আমরা আমাদের পরবর্তী জায়গায় যাই। এখন আমরা কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরের আছি। এইখানটা থেকে লাইন আছে, দর্শনার্থীরা সবাই অপেক্ষা করছে। আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মায়ের দর্শন করব বলে। ভেতরে গর্ভগৃহের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না, তাই গর্ভগৃহের ভেতরটা আমরা দেখাতে পারবো না। বাইরেটা যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো।
শক্তিপীঠের একটা পীঠ এই কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলেছি মাইথনের দিকে। রাস্তা খুব ভালো, গাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধাই হবে না। খুব ভালো লাগছে আমাদের এই রাস্তা দিয়ে যেতে। মাইথন কিন্তু বরাবর নদীর ওপর তৈরি একটা বাঁধ। আমরা প্রায় মাইথনের দিকে পৌঁছেই গেছি, মাইথনের কাছেই। আমরা মাইথনে পৌঁছে গেছি। মাইথন হচ্ছে বরাকর নদীর ওপরে তৈরি একটা বাঁধ, আর প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আর জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্যই এই বাঁধ তৈরি হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় প্রথম বাঁধই হচ্ছে জলবিদ্যুৎ তৈরির জন্য যে বাঁধ তৈরি করা হয়েছিল, সেটা প্রথম হচ্ছে এই মাইথন বাঁধেই হয়েছিল। দেখুন, খুব ভালো লাগবে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক বোটিং করার ব্যবস্থাও রয়েছে। হ্যাঁ, আমরা যে ঘাটে দাঁড়িয়ে আছি সেটা অনেক বোটিং করার জায়গা রয়েছে, অনেক বোট ছাড়ে এখান থেকে পুরোটা ঘুরে দেখানোর জন্য। এই যে দেখুন, এখান থেকে অনেক বোট ছাড়ে, বোটগুলো ওই দূর অবধি চলে যায়, গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। খুবই সুন্দর। রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন তো খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু যেহেতু ওখানে নো পার্কিং জোন আছে, তো তাই আমরা দাঁড়িয়ে আর ওখানে কিছু ফটো তুলে দেখাতে পারিনি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই জায়গাটা। এখানটা দেখাচ্ছি। এখন এখানে বেশ দুপুর হয়ে গেছে, হালকা সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কলকাতার থেকে একটু বেশি আছে এখানে টেম্পারেচার, একটু ঠান্ডাটা এখানে বেশি, টেম্পারেচার একটু কম আছে, তো একটু ঠান্ডা লাগছিল। কিন্তু এখন দুপুর হয়ে যাওয়াতে এখন কিন্তু বেশ রোদ উঠেছে, আর ঠান্ডাটাও আর লাগছে না, বেশ ভালো লাগছে ঘুরতে। শীতের দিনে এইসব জায়গায় আসতে ভালোই লাগবে। खाली यही ना डालना है। অনেকেই এখানে এসছে ঘুরতে এই সময়। বুবলাই, কি করছিস? বোট দেখছিস? ওই যে দেখুন, একটা বোট অলরেডি ছাড়লো, কি ভালো লাগছে। লাইফ জ্যাকেট সব পরিয়েই তারপরেই কিন্তু বোটে ওঠাচ্ছে, আর একটা বোট কিন্তু রেডি হচ্ছে ছাড়ার জন্য। কত দূর চলে যাচ্ছে। এই যে ঘাটগুলো এখানে দেখা যাচ্ছে, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে নিচে বোটিং করার জায়গা আছে, আর আশেপাশে অনেক পার্কিং জোন আছে, আর ছোটোখাটো দোকান আছে যেখান থেকে দুপুরের লাঞ্চ বা ছোটোখাটো কিছু খাবার খেয়ে নেওয়া যেতে পারে। এবার আমরা মাইথন ব্রিজের ওপর দিয়ে আবার আসানসোলের দিকে ফিরে যাচ্ছি। এই ব্রিজের থেকে আপনারা মাইথন বাঁধটা ক্যান্টার করে দিয়ে দেখতে পাবেন। খুব সুন্দর, পুরো ব্রিজের কোয়ালিটি পুরো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আপনারাও দেখতে থাকুন, আমিও
আবার আসানসোলের দিকে ফিরে যাচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে আবার দেখা হবে একটি নতুন ব্লগে, আরও নতুন কিছু গল্প, নতুন কিছু জায়গা।